আদালতের রায় এবং নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারির পরও ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে এই দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকাবাসী সাধারণ নাগরিকরা, ভোটাররা। তারা যেটি দাবি জানাচ্ছেন যে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যেই ভোট গ্রহণ হয়েছিল সেই ভোট গ্রহণের দিন ব্যাপক অনিয়ম এবং জালিয়াতির মাধ্যমে শেষ পর্যন্ত ভোটের ফলাফল পরিবর্তন করা হয় এবং সেই ফলাফল পরিবর্তন করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সেখানে পরাজিত দেখানো হয় এবং শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় সে সময়ের নির্বাচন কমিশন থেকে। তখনই সেই তথ্য প্রমাণ এবং জালিয়াতির নানা রকম ফুটেজ এবং গণমাধ্যমের বিভিন্ন সংবাদ সহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তখন আদালতে মামলা দায়ের করেছিলেন ইশরাক হোসেন এবং সেই মামলা পরবর্তীতে তখনকার সরকারের চাপে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী সময়ে আবার সচল করা হয়। এরপরে সাক্ষী প্রমাণ যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত থেকে সেই মামলায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা। অর্থাৎ আগে যে ফলাফলটি ছিল সেই ফলাফল যেহেতু জালিয়াতি করে, সেই ফলাফল কারচুপি করে যখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হারানো হয়েছিল এবং শেখ তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, সেই আগের ফলাফল বাতিল করে নতুন করে আদালত রায় দেয় যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনই সেই 2020 সালের 1 ফেব্রুয়ারির নির্বাচনে প্রকৃত তিনি বিজয়ী মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। সেই আদালতের রায়ের পরে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করার পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে যে শপথ গ্রহণের আয়োজনটি করা, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ গ্রহণের আয়োজন না করে নানা রকম টালবাহানা করতে থাকে এবং অজুহাত দিতে থাকে এবং নানা রকম অপপ্রচারও একই সাথে চলতে থাকে। এই প্রতিবাদ জানিয়ে ঢাকার সাধারণ ভোটাররা তারা যেটি বলছেন, ইশরাক হোসেনকে তার যেই মর্যাদা, তার যেই যোগ্য আসন, সেই মেয়র পদে তাকে বসানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার সাধারণ নাগরিকরা এই দ্বিতীয় দিনের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। উনি যদি দায়িত্ব নেয়, নগরবাসী তার যে সুবিধা বঞ্চিত হয়েছে, আমি নগরের একজন বসবাসকারী নাগরিক হিসাবে আমার আত্মবিশ্বাস আমরা এই সুবিধাটা তার কাছ থেকে পাবো। জনগণের ভোটে নির্বাচিত মেয়রে তার ফলাফলকে ডাকাতি করে তাপসকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে সিটি কর্পোরেশনের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, লুটপাট করেছে আমাদের ট্যাক্সের টাকা। এখন একটা কুচক্র মহল যেন ইশরাক না বসতে পারে সেটার জন্য উঠে পড়ে লাগছে। আমরা ইশরাকের এখানে বসা পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো। ইশরাক ভাই আমাদের ঢাকার কৃতি সন্তান, আমাদের জন্য তার বাবার অনেক অবদান ভাই, অনেক অবদান, যার অবদান আমরা কখনো ভুলতে পারবো না। আমার বাবার প্রজন্ম, আমার দাদারা জানে তার সম্বন্ধে। মূলত তার উদ্দেশ্যে ইশরাক ভাইরে আমরা এই জনতার মেয়র হিসাবে দেখতে চাই। উপদেষ্টার ভিতরে আওয়ামী ফ্যাসিবাদের আমার মনে হয় কিছু লোকজন থাকতে পারে, তার ফলে তারা যে বৈষম্য করতেছে ইশরাকের প্রতি, এটা আমরা ঢাকা দক্ষিণ জনগণ এটা মেনে নিব না। তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আদালতের রায় মেনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যেন তার মেয়রের পদে বসানোর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়, না হলে এটির জন্য নগরবাসী তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। অনেকেই যেটি বলছেন এখানে যারা ভোটাররা এবং নগরবাসী আছেন যে যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরোধিতা করছেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়র পদ বুঝিয়ে দিচ্ছেন না এবং মেয়র পদে বিরোধিতা করে যারা অপপ্রচার চালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে, এখানে যারা উপস্থিত নগরবাসী তারা বলছেন যে তারা আসলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরোধিতা করতে গিয়ে মূলত তারা ফ্যাসিবাদী সরকারকে কি সমর্থন করছে কিনা, বা তারা এই লুটপাট এবং জবর দখল করে যারা নগর ভবনকে দখল করে রেখেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছেন কিনা, দুর্নীতি লুটপাট যারা করছেন তাদের পক্ষে অবস্থান নিয়েছেন কিনা সেই প্রশ্ন করছেন। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে, আর যদি তা না করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা দায়ী থাকবে। আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে, কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব বুঝে নেবে। এই ঢাকা মহানগর দক্ষিণের জনগণের রায়কে বহাল রাখার জন্য, জনগণের মেয়র ইশরাকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঢাকা দক্ষিণবাসী ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে আছি এবং ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে
আমরা মেয়র হিসেবে দেখতে চাই। কোন অদৃশ্য শক্তির কারণে এটা কালক্ষেপণ করা হচ্ছে আমরা নগরবাসী আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। অনেকেই বলছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরোধিতা করতে গিয়ে পরোক্ষভাবে আওয়ামী লীগের যারা এখনও দোসররা রয়েছেন বিভিন্ন জায়গায় প্রশাসনে তাদের মদদে শেখ ফজলুর তাপস এবং তখনকার বিতর্কিত নির্বাচন কমিশন সেই হুদা কমিশনের পক্ষে তারা অবস্থান নিচ্ছেন কিনা সেই প্রশ্ন নগরবাসী তুলছেন এবং দ্রুত সময়ের মধ্যে এখানে তারা যেটি দাবি জানাচ্ছেন যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে তার মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে না দিলে এই সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে বলে এখানে যারা উপস্থিত হয়েছেন তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকাবাসী সাধারণ ভোটার এবং সাধারণ নাগরিকরা। বেলা 11টার দিকে নগর ভবনের যে প্রধান ফটক সেই ফটক খুলে এই ঢাকার বাসিন্দারা সাধারণ ভোটাররা নাগরিকরা তারা নগর ভবনের ভেতরে যেই প্রথম তলা যেটি আছে নিচতলা সেই নিচতলার যেই পুরো করিডোর বা বারান্দাটি আছে সেখানে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এখানে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে পেছনে সেই মঞ্চে ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচিটি পালন করা হচ্ছে এবং তারা এই গণ অবস্থান কর্মসূচির মাধ্যমে এই ইশরাক হোসেনকে যতক্ষণ না পর্যন্ত তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্যে তারা বলেছেন। একই সাথে এই নগর ভবনের যে প্রথম ফ্লোরে এখানে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ সাধারণ ব্যবসায়ী পুরান ঢাকার বাসিন্দারা ভোটাররা তারা মূলত অবস্থান করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র জনতার মেয়র না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ আমরা স্থগিত করে দেব। সরকারকে স্পষ্টভাবে বলতে চাই যে নগর পিতা ছাড়া এই শহর উন্নয়ন হওয়া সম্ভব না। আমরা এবার বসে থাকবো, প্রয়োজন অবস্থান গ্রহণ হবে, আমরা অনশন দমন করবো, কিন্তু আইন ফলো করতে হবে। কারণ এখন জনগণের সরকার, এখন আর সরে চান নাই, বিধায় আমাদের আন্দোলন করতে হবে। আমাদের যে আন্দোলন করতে হবে এটা আমরা কল্পনা করতে পারি না। এটা তো সেটেল ইস্যু, আদালত কর্তৃক রায় হচ্ছে তাকে বসতে দেওয়া হবে এবং যদি বসতে না দেওয়া হয় তালবাহানা করে আমরা তীব্র আন্দোলন করবো। আবার সরকার বিভিন্ন তালবাহানা করছে, আমরা তারই প্রতিবাদে গতকালকে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি। আজকেও আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। অবিলম্বে ইশরাকের শপথ গ্রহণ করা হোক, অন্যথায় আমরা এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে ট্যাক্স খাজনা আছে খাজনা বন্ধ করে দিতে বাধ্য হব। তারা এটিও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার সকলের মনোনীত সরকার, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষ তারা সকলেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তারা সমর্থন দিয়েছেন, কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার শপথ গ্রহণে বাধা দিয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দায়িত্ব না বুঝিয়ে দিয়ে এই সরকার যে কাজটি করছে এজন্য যে তাদেরকে আন্দোলন করতে হবে বা অবস্থান কর্মসূচি পালন করতে হবে সেটি নিয়েও তারা আসলে বিস্ময় প্রকাশ করেছেন যে এটি তারা চাননি যে এই দাবিটির জন্য অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে আন্দোলন করতে হবে। এজন্য দ্রুত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণের মাধ্যমে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদালতের প্রতি, আইনের প্রতি এবং গণতন্ত্রের প্রতি এই সরকারের সংশ্লিষ্টরা সম্মান দেখাবেন সেটি আশা করছেন এই ঢাকাবাসীর ব্যানারে সাধারণ নাগরিক ভোটাররা যারা আজকের এই কর্মসূচিতে অবস্থান নিয়েছেন তারা কিন্তু সেটি বলছিলেন। হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, তারাই আজকে কলুষিত করতে যাচ্ছে এবং জনগণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো আপনারা এটাকে ডিলে না করে অতি শীঘ্র এটাকে অ্যাকসেপ্ট করে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য মর্যাদায় বসতে দেন। মূলত এই নগর ভবন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন, সেই নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর যেই কর্মসূচি, অবস্থান কর্মসূচি, গণ অবস্থান কর্মসূচির আজকে এই দুপুরের আগ পর্যন্ত ছিল এটুকুই আপডেট। এবং সাধারণ নাগরিকরা তারা বলছেন যে কোনো মূল্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, না হলে এই কর্মসূচি বা আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে।